সিলেটে ৫ বছরেও শেষ হয়নি ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যা মামলার বিচার। এখনো পর্যন্ত নেওয়া হয়েছে মাত্র ১০ জনের সাক্ষ্য গ্রহণ। বাদীর অভিযোগ, আসামি পক্ষ নানা টালবাহানায় মামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করেছে। আদালত চত্বরে প্রকাশ্যে বাদীকে হত্যার হুমকি দিয়েছে আসামিরা। এছাড়া সাক্ষীদেরও হুমকি দিয়ে দেখানো হচ্ছে ভয়ভীতি। এই অবস্থায় বাদী নিহত রাজুর চাচা দবির আলী থানায় সাধারণ ডায়েরি করেছেন। গত শুক্রবার ১১ আগস্ট রাজু হত্যাকাণ্ডের ৫ বছর পার হয়েছে। ২০১৮ সালের ১১ আগস্ট নগরীর কুমারপাড়ায় নিজ দলের ক্যাডাররা এলোপাথারি কুপিয়ে খুন করে মহানগর ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক ও সিলেট আইন মহাবিদ্যালয়ের ছাত্র ফয়জুল হক রাজুকে। মামলার বাদী নিহতের চাচা মোহাম্মদ দবির আলী জানান, বিচার শুরুর পর আসামি পক্ষ নানা অজুহাতে প্রায় ১ বছর সময় নষ্ট করেছে। বর্তমানে সাক্ষ্য গ্রহণ চলছে। আদালত সূত্র জানায়, গত বছরের ১০ ফেব্রুয়ারি মামলার বাদী দবির আলীকে দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এছাড়া ওই বছর আরও ৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ও ১২ জুন আরও ২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এর আগে ২০২১ সালের ২৫ মার্চ মামলার ২৬ আসামির মধ্যে ২১ জনের উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়। এরপর ওই বছরের ২২ এপ্রিল সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়, কিন্তু আসামি পক্ষ নানা অজুহাতে ৭ বার সময় চেয়ে দফায় দফায় সাক্ষ্য গ্রহণ বিলম্বিত করেছে বলে অভিযোগ করেন বাদী। এদিকে মামলার সর্বশেষ সাক্ষ্য গ্রহণ করা হয় গত ১২ জুন। শেখ মঈনউদ্দিন নামের ওই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন আদালতে মামলার বাদী দবির আলীও উপস্থিত ছিলেন। ওই দিন সাক্ষ্য গ্রহণের পর আদালত চত্বরে মামলার আসামি এনামুল হক, একরামুল হক ও শেখ মোহাম্মদ নয়ন মিয়া বাদীকে হত্যার হুমকি দেয়। তাৎক্ষণিক ঘটনাটি বাদী আদালত পক্ষকে অবহিত করেন এবং থানায় জিডি করেন। বর্তমানে ওই মামলার ৮ আসামি পলাতক রয়েছেন। মামলার বাদী দবির আলী জানান, বর্তমানে আদালতের কার্যক্রমে তিনি সন্তুষ্ট, কিন্তু এর আগে আসামি পক্ষ টালবাহানা করে মামলার গতি স্থবির করে রেখেছিল। তবে মামলার আসামিরা তাকে ও সাক্ষীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এতে তিনি ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ আগস্ট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। সন্ধ্যায় বিজয় মিছিল নিয়ে ছাত্রদল নেতাকর্মীরা আরিফুল হকের কুমারপাড়াস্থ বাসায় আসেন। ফেরার পথে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে কুমারপাড়া পয়েন্টে নিজ দলের ক্যাডাররা কুপিয়ে খুন করে রাজুকে। নিহত রাজুর শরীরে ৪০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।